নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু পিডব্লিউএল বা 16 লক্ষ উপভোক্তার মধ্যে যারা যারা পড়ে তারা কিন্তু এই বছরই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা যে 60,000 টাকা সেটা কিন্তু পেতে পারবে। সেই কথা অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আবার নতুন করে বাড়ি বাড়ি গিয়ে এই সার্ভের কাজ শুরু করেছে। 16 লক্ষ উপভোক্তাদের বাড়ি গিয়ে আবার সার্ভে করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে যারা যারা 12 লক্ষ উপভোক্তার মধ্যে পড়ে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছে, যারা যারা এলিজেবল দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য। তো এইখানে কি বলেছে, 16 লক্ষ উপভোক্তাদের আবার নতুন করে সার্ভে করা হবে এবং সেখানে লিস্টে কাদের কাদের নাম এসেছে, কাদের কাদের নাম আবার বাতিল করা হচ্ছে, সমস্ত কিছু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। কবে ও কোন মাসে তোমাদের টাকা দেওয়া হবে, কারা কারা টাকা পাবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের বিস্তারিত ডিটেলসটি বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে যে নদিয়া জেলা জুড়ে ফের শুরু হচ্ছে আবাস যোজনার সার্ভে। এখানে নদিয়া জেলা জুড়ে অর্থাৎ জেলা ভিত্তিক এটা হচ্ছে, তোমাদের হয়তো প্রতিটি জেলায় আস্তে আস্তে এই সার্ভের কাজটি শুরু হবে যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলে। এটি নদিয়া জেলার ক্ষেত্রে আবার নতুন করে সার্ভে হচ্ছে। রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যে 2 কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছেন 46,467 জন উপভোক্তা, যারা যারা 2 কিস্তিতে বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা পুরোটা পেয়েছে। কিন্তু এবার সার্ভেকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী। জুলাই মাসেই পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ হবে। যদিও এই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানায়নি রাজ্য সরকার। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল। রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ 2 কিস্তিতে বাড়ি তৈরির 1,20,000 টাকাও পেয়েছিলেন এবং নদিয়া জেলায় 18টি ব্লক মিলিয়ে এই সংখ্যাটি ছিল 46,467 জন। মানে এতগুলো উপভোক্তা কিন্তু তাদের যে পুরো প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা টোটাল 1,20,000 টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়েছে। জেলা প্রশাসনের রিপোর্ট বলছে যে 98.5% মানে শতাংশ বাড়ি লিন্টন পর্যন্ত কাজ হয়েছে। মানে 98.5% উপভোক্তা কিন্তু তাদের বাড়ির মিল্টন পর্যন্ত যে কাজ সেটা কিন্তু অলরেডি করে ফেলেছেন। এর মতো অবস্থায় ফের ব্লকে ব্লকে গিয়ে শুরু হয়েছে আবারও সার্ভের কাজ। প্রশাসন সূত্রের খবর, সর্বমোট আবাস আবেদনকারীর তালিকায় ছিলেন 1,28,000 মানুষ। এটা কিন্তু নদিয়া জেলার ক্ষেত্রে বলা হচ্ছে। নদিয়া জেলার ক্ষেত্রে এতজন উপভোক্তা আবেদন করেছিলেন, তার মধ্যে কতজন টাকা পেয়েছেন এবং কতজন মিল্টন পর্যন্ত ঢালাই করেছেন সেটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তারপর কিন্তু তাদেরকে এই দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হচ্ছে। তাদের মধ্যে প্রথম পর্বে টাকা পেয়েছিলেন 46,000 মানুষ, অর্থাৎ এখনো বাকি 86,689 জন আবেদনকারী, যারা এখনো পর্যন্ত পার্মানেন্ট ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত ছিলেন। যারা যারা এবার পার্মানেন্ট ওয়েটিং লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে কিন্তু এখনো টাকা দেওয়া বাকি রয়েছে, সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গেছিল আগে, মানে গ্রাম পঞ্চায়েত স্তরে যেটা ভেরিফিকেশন করার দরকার ছিল সেটা কিন্তু আগে করে নিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এবার শুরু হয়েছে ব্লক স্তরে সুপিরিয়র চেকিং। এবার তোমাদের ব্লক স্তরে যে ভেরিফিকেশন হবে বা সার্ভে হবে সেটা কিন্তু এবার শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদেও তাদের মধ্যে কি কোনো সত্যিকারের যোগ্য, মানে তাদের বাড়ি গিয়ে দেখা হবে তারা কি সত্যিকারের দ্বিতীয় কিস্তি পাওয়ার যোগ্য, বা পিডব্লিউএল ও 16 লক্ষ উপভোক্তার মধ্যে যারা যারা পড়েন তারাও কি সত্যিকারের প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি পাওয়ার যোগ্য কিনা। অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগে বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই 86,000 মানুষ। মানে নদিয়া জেলায় 86,000 মানুষ কিন্তু পিডব্লিউএল উপভোক্তার মধ্যে পড়েন। এই পিডব্লিউএল উপভোক্তা কিন্তু 2026 সালে যে ভোট রয়েছে তার আগেই কিন্তু তাদেরকে এই পিডব্লিউএল উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়া হবে প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা। এখনো পর্যন্ত এই 86,000
এর মধ্যে 51,765 জন ব্লক স্তরের যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। এতজন মানুষের বাড়ি গিয়ে কিন্তু ব্লক স্তরের যে যাচাইয়ের কাজ বা সার্ভের কাজ সেটা কিন্তু কমপ্লিট করেছে রাজ্য সরকার। বাকি রয়েছে মাত্র 38,884 জন জনের সার্ভে এখনো পর্যন্ত বাকি রয়েছে। এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর 2 এবং চাকদা সহ যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেখানে। তবে অনেকটাই পিছিয়ে নবদ্বীপ, কালীগঞ্জ, হাঁসখালি বা কিষানগঞ্জ ব্লক, এই সমস্ত যে ব্লকগুলো রয়েছে। এর মধ্যে অবশ্য কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ ব্যাহত হয়েছে, তবুও জেলা প্রশাসনের লক্ষ্যে জুলাই মাসের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ করতে হবে সার্ভের কাজ, সেখানে কিন্তু রাজ্য প্রশাসনের ক্ষেত্রে পুরো বলে দেওয়া রয়েছে। তবে এবারেও 2 কিস্তিতে টাকা ঢুকবে না, একেবারেই দিয়ে দেওয়া হবে, তার স্পষ্ট নির্দেশিকা এখনো জেলায় আসেনি। মানে এখানে বলতে চেয়েছে যে 2 কিস্তিতে টাকা দেওয়া হবে না একবারে টাকা দিয়ে দেওয়া হবে ভোটের জন্য, সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়নি। কিন্তু যথাসম্ভব তোমাদের 2টি কিস্তিতেই টাকা দেওয়া হবে, যেটা আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। ডিসেম্বর মাসের মধ্যে তোমরা প্রথম কিস্তি 60,000 টাকা পাবে যারা যারা PWL ও 16 লক্ষ উপভোক্তার মধ্যে পড়ো, এবং পরের বছর তোমরা 2026 সালে গিয়ে মে জুনের মধ্যে তোমাদের কিন্তু পরবর্তী যে 60,000 টাকা দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অতিরিক্ত জেলা শাসক বা জেলা পরিষদ বলেন যে রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টের তালিকা পর্যালোচনার জন্য নির্দেশ দিয়েছে, সেই মতো আমরা প্রায় 86,000 মানুষের সার্ভে করে দিয়েছি, যার মধ্যে প্রায় 60% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন তা আপাতত পিছিয়ে থাকা ব্লক জোর কদমে চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ। মানে এখানে কিন্তু এটা নদিয়া জেলার ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে, তোমাদেরকে আগেও আমি বলেছি অন্যান্য যে সমস্ত জেলার ক্ষেত্রে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের জেলায় অবশ্যই দেখে নেবে যে তোমাদের বাড়ি বাড়ি গিয়ে যে চেকিং হচ্ছে বা সার্ভেটি হচ্ছে সেটা তোমাদের শুরু হয়েছে কিনা। নদিয়া জেলার ক্ষেত্রে কিন্তু এই PWL উপভোক্তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে নতুন করে যে সার্ভের কাজ সেটা কিন্তু শুরু করেছে রাজ্য সরকারের তরফ থেকে, ব্লক স্তরে সেটা চেকিং হচ্ছে। এবং যারা যারা সত্যিকারের বাড়ি পাওয়ার যোগ্য তাদের কিন্তু অবশ্যই বাড়ি দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। যাদের ঝড় জল বন্যায় বাড়ি ভেঙে গেছে তারাও কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের 1,20,000 টাকা পেতে পারবেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। যারা যারা PWL এর মধ্যে পড়েন তারা অবশ্যই টাকা পাবেন, তাদেরকে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো রয়েছে তারা যদি পুরো ফুলফিল করে থাকে তারা অবশ্যই এই টাকাটি পেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে PWL উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে আবার নতুন করে সার্ভের কাজ শুরু করেছে ব্লক স্তরের লেভেলে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।